হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এটা হচ্ছে দুর্গাসাগর, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা দুই বন্ধু। ওরে বাবারে। দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণ বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি, যা বরিশাল সড়কের মাধবপাশা এর অবস্থান। শুধু জলাভূমির আকারই 27 একর এবং পার্শ্ববর্তী পাড় এবং জমি সহ মোট আয়তন 45 একর এবং এর জমি পুরোটা দ্বীপ জুড়ে 1980 সালে চন্দ্রদ্বীপ পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি প্রায় পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘিটির উন্নয়ন এবং পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটা তত্ত্বাবধান করতেছে। আপনারা দেখতে পারতেছেন এই সেই দুর্গাসাগর, যেখানে ঐতিহ্য এখনো বহন করে এই দিঘিটির অবস্থান রয়েছে। দুর্গাসাগর খননের পিছনে মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগণের জন্য পানির জল ও সরবরাহ করা। এটি প্রাচীন বাংলার সমাজ এবং রাজপরিবারের একটি মানব কল্যাণমূলক কার্যক্রমের একটি উজ্জ্বল উদাহরণ। দুর্গাসাগরের মাঝখানে একটি ছোট দ্বীপ রয়েছে, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। বর্ষাকালে চারিপাশে পরিবেশটি সাগরকে দারুণ মনোরম দৃশ্য তৈরি করে। প্রায় 25 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দিঘির পানিটি সারা বছরই থাকে। এটি শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এবং দুর্গাসাগরের সাথে স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির সংযোগ গভীরভাবে নিপীড়ন হয়। এটি মাধবপাশা এলাকার ঐতিহ্য ধারণ করে এবং স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের গর্ববোধ সৃষ্টি করে। সাথে থাকুন, আপনাদেরকে পুরো দুর্গাসাগরটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পাখির অভয়ারণ্য রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ূর একটি একটি পর্যটন এরিয়ার যে সৌন্দর্যগুলা বহন করা দরকার, সেখানে এই ধরনের বাচ্চাদের জন্য ময়ূর এবং হচ্ছে আপনার হরিণের একটি বিশাল একটি অবস্থান। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি এবং হরিণের জাতকরণ করা হয়েছে। বাচ্চাদের জন্য মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো দেখতে থাকুন, পাশে থাকুন আমাদের।